সময়টা আজ থেকে প্রায় 25 বছর আগের। তখন এই ধূপগুড়িতে সবেমাত্র গজে উঠছে আগাছার মতো ঘরবাড়ি আর রিসর্ট। পাহাড়ি এলাকা, তাই জায়গাটাকে পর্যটন কেন্দ্র বানাবার জন্যেই নানান প্রমোটার উঠে পড়ে লেগেছে। বন জঙ্গল কেটে আর জলাজমি বুঝিয়ে আজকাল জোর কদমে কাজ চলছে। সন্ধে নামছে তখন, সূর্যদেব তখন পাটে যাচ্ছেন। একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর রেখে চলেছে শ্রমিকদের ওপরে। কাজকর্ম সব ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাই তার মূল কাজ। এই যে হলো, বলি আর কত সময় লাগবে? সূর্য তো ডুবতে চলল। একটা কাজও তোমরা ঠিকমতো করো না। এবার দেখছি তোমাদের জন্য আমাকেই সমদ্দারবাবুর কাছে মুখ খেতে হবে। নাও নাও, তাড়াতাড়ি করো, একটু পরেই লোকটা এসে আবার আমার ঘাড়ে চেপে বসবে। আজ প্রায় 3 দিন হলো এই জায়গায় গেস্ট হাউস বানাবার জন্য কাজ শুরু হয়েছে। এখানে আগে বিশাল বিশাল সব গাছপালা ছিল, সব একেবারে কেটে সাফ করে দেওয়া হয়েছে। জায়গাটা এমনিতে বেশ নিরিবিলি আর শান্ত। দূরে পাহাড়ের চূড়া আর ঝাউবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। তাই অচিন্ত্যবাবু সবার আগে এই জায়গাটাই বেছে নিয়েছেন তার ব্যবসা শুরু করার জন্য। শ্রমিকদের সব কলকাতা থেকে ধরে আনা হয়েছে, কারণ স্থানীয় শ্রমিকদের মধ্যে কেউই এই কাজ করতে রাজি হয়নি। উল্টে তারা বারবার এসেছে এই কাজে বাধা দেবার জন্যে। বাধ্য হয়ে অচিন্ত্যবাবুকে শেষমেশ শহর থেকে লোক আনতে হয়েছে। হঠাৎ প্রহ্লাদ দেখল দূর থেকে একদল লোক যেন তাদের দিকেই আসছে। এটা নিশ্চয়ই স্থানীয়দের দলটা। প্রায় সময় তারা এই সন্ধেবেলায় এসে ভিড় জমায় এখানে। তাদের দাবি এই জায়গার কাজ থামাতে হবে। এখানে নাকি পাহাড়ি কোনো এক দেবতার বাস, যে গোটা গ্রামকে বিপদের হাত থেকে নাকি রক্ষা করে। আজও হয়তো তারা সেই একই দাবি নিয়ে এখানে আসছে। ওই ওই হয়ে গেল, ওই যে আসছে সব জায়গা ঘেরাও করতে। যত ঝামেলা আমাকেই পোয়াতে হয়। সমাদ্দারবাবু তো বলেই খালাস। এখন নাও, ঠেলা সামলাও। এই এই তোরা থাম দেখি, আজকের মতো কাজ থামা। এরপর প্রহ্লাদ একটা হ্যারিকেন তুলে ভালো করে দেখার চেষ্টা করল। হ্যাঁ, ঠিকই, এরা সব স্থানীয় লোক। আগেও এদের সাথে তার আলাপ হয়েছে। তবে আজ সবাই কেমন যেন মারমুখো হয়ে উঠেছে, এমনটাই মনে হলো প্রহ্লাদের। সবার হাতেই একটা করে লাঠি। কে জানে আজ কপালে কি আছে। বাবু বাবু, এই কাজটা এক্ষুনি থামান আর আর চলে যান এখান থেকে। আপনারা আপনারা এই জঙ্গল কেটে ওনাকে কিন্তু ক্রোধিত করে তুলছেন। এই গোটা এলাকাটা ওনার বাসস্থান। ওই যে দূরে ওই জঙ্গল দেখছেন, ওখানে তিনি ঘুরে বেড়ান আর মাঝে মধ্যে এখানেও আসেন। এমনিতেই আপনারা এই জায়গার সব গাছপালা কেটে দিয়েছেন। যদি এই জায়গায় আপনারা ঘর বাড়ি তৈরি করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। উনি রেগে গেলে কাউকে ছাড়ে না। এই মাটি, এই জঙ্গল, এই পাহাড় সবই তো ওনার। উনি আমাদের এই গ্রামকে বিপদের হাত থেকে রক্ষা করেন বাবু। তাই তাই ভালো কথা বলছি, চলে যান এখান থেকে। দয়া করে আমাদের গ্রামে কোনো বিপদ ডেকে আনবেন না। এভাবে ওনাকে রাগালে না জানি কী বিপদ আসবে এই ধূপগুড়িতে। দেখো, তোমরা কার জন্যে এত ভয় পাচ্ছ তা জানি না, তবে সব থেকে ভয়ানক কিন্তু আমাদের ওই সমাদ্দারবাবু। উনি যদি এসে দেখেন যে তোমরা আবারও এখানে এসে ভিড় জমিয়ে কাজে বাধা দিচ্ছ, তাহলে কিন্তু উনি কাউকে ছাড়বেন না, এই বলে দিলাম। তাই আমিও শেষবারের মতো বলছি, তোমরা সবাই এখান থেকে চলে যাও। আমাদের অযথা বিরক্ত করো না। ঠিক আছে বাবু, আমরা চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের জন্যে যদি আমাদের গ্রামে কোনো বিপদ আসে তখন কিন্তু আমরা আপনাদের ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। আর আপনারাও কোনো বিপদে পড়লে কিন্তু আমাদের মধ্যে কেউই আপনাদের বাঁচাতে আসবে না। আপনি জানেন না আপনি কত বড় ক্ষতি করছেন। এই চল রে সব।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখে নেব। হাহ। এই বলে প্রহ্লাদ নিজের মনেই গজগজ করতে লাগলো। হঠাৎ একটা মশমশ শব্দ তার কানে ভেসে এলো। সে পিছনে ফিরে দেখল সমাদ্দারবাবু এসে হাজির হয়েছেন। গডমট করে হেঁটে লোকটা তার ঠিক সামনে এসে দাঁড়ালো। তারপর কট কট করে তার দিকে চেয়ে বলল, কে, কি হলো কি? ওরম আকাশ থেকে পড়ছো কেন হে? কে, কাজ কদ্দূর হলো? হ্যাঁ, কই দেখি। ওই তো বেশ ওই এসেছে। 2 দিনের মধ্যেই কনস্ট্রাকশনের কাজটাও শুরু হয়ে যাবে। হয়ে তো যাবে, কিন্তু সমাদ্দারবাবু এবার একটু ভ্রু কোঁচকালেন। তারপর কট কট করে তার দিকে আবার একবার তাকিয়ে বললেন, এই, কি হয়েছে প্রহ্লাদ? বলো তো, কি সমস্যা? না মানে ওরা আবার এসেছিল আর কি। আজ আবার এক নতুন গল্প শুনিয়ে গেল। কি একটা দেবতার কথা বলছিল আমরা এখানকার গাছপালা কেটে বাড়ি বানাচ্ছি, এতে নাকি ওদের ওই দেবতা রুষ্ট হচ্ছেন। তিনি নাকি ওই জঙ্গলে থাকেন, মাঝে মধ্যে এখানেও আসেন, এসবই বলছিল। আমি তো কোনো রকমে ওদের তাড়ালাম। লোকজন আমাদের কি ভেবেছে? হ্যাঁ, এরম গল্প কথা শুনিয়ে ভয় দেখাবে আর আমরাও ভয় পেয়ে এই জায়গা ছেড়ে চলে যাব নাকি? আরে এটা তো সবে শুরু। এই ধূপগুড়িতে আমি আরও কত জায়গায় আমার থাবা বসাবো তা তো ওরা জানেই না। এই ধূপগুড়ির কত বন জঙ্গল এখনো সাফ করা বাকি আছে। লোকে এখানে পাহাড় দেখতে আসবে, বন বাঁধার কে দেখবে? হ্যাঁ, আমিও দেখি কে আটকায় আমাকে। এই শোনো, কালকের মধ্যে বাকি সব গাছ কেটে জায়গাটা একেবারে পরিষ্কার হয়ে যায় যেন। আমি কাল আবারও আসবো ঠিক এই সময়। এখন চলি, আজ রাতে আবার একটা ডিল আছে একজনের সাথে। এই বলে সমাদ্দারবাবু তার গাড়িতে চেপে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে নিজের কথা ভাবতে থাকল। সেদিন বাবার কথা শুনে গ্রুপ ডি এর পরীক্ষাটা দিয়ে দিলে হয়তো আজ তাকে এই দিন দেখতে হতো না। কাল আবার কি হবে কে জানে। সমাদ্দারবাবুও আবার রক্ত চুষতে আসবে কাল, আর তার ওপর গ্রামবাসীরা তো আছেই। আজ লাঠি সোটা নিয়ে এসেছিল, হয়তো কাল ঝ্যাঁটা জুতো নিয়ে আসবে, আর সেগুলো গায়ে পিঠেও পড়বে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে দূরের ওই মনমুগ্ধ করা জঙ্গলের দিকে তাকালো। সত্যি কি সুন্দর জায়গা। পাহাড়ের চূড়ার দিকে তাকালে মনটা যেন শীতল হয়ে আসে। একবারের মতো তারও এবার মনে হলো যে কাজটা হয়তো খারাপই হচ্ছে। না না, সত্যিই তো, লোকগুলো ঠিক কথাই বলছিল। গাছপালা কেটে এই সুন্দর জায়গার সৌন্দর্যটা নষ্ট করাটা মোটেই উচিত কাজ হচ্ছে না। প্রকৃতির ক্ষতি করলে আমরাই একদিন শেষ হয়ে যাব, কিন্তু উপায় আর কই? এসব কথা সমাদ্দারবাবুকে কেই বা বোঝাবে? ওনার খেয়ে পড়েই তো বেঁচে আছি। হঠাৎ দূরের ওই ঝাউবন থেকে একটা অদ্ভুত শব্দ প্রহ্লাদের কানে ভেসে এলো। খুব সম্ভবত কোনো হিংস্র জন্তুর ডাক। ওটা কিসের ডাক? এই অঞ্চলে হাতি আছে বলে শুনেছি, তবে বাঘ বা ভাল্লুক না না, তেমন তো কিছু শুনিনি। এবার সে আরও একটা জিনিস লক্ষ্য করল। দেখল ওই অন্ধকার ঝাউবনে দুটো জলজলে চোখ দেখা যাচ্ছে। কয়েক মুহূর্ত সেটা থাকলো, তারপর হঠাৎ করে আবারও সেটা বাতাসে মিশে গেল। কি হলো কিছুই বুঝল না সে। স্যার, ও স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? প্রহ্লাদ চমকে পিছনে ফিরল। দেখল শ্রমিকদের মধ্যে একজন তাঁবু থেকে বেরিয়ে তাকে ডাকাডাকি করছে। বেশিক্ষণ বাইরে থাকবেন নিকো, আশপাশে হিংস্র জন্তু থাকতে পারে। অনেক তো রাত হলো, এবার খেয়ে দে শুয়ে পড়ুন। আপনার তাঁবুতে
মুরগির ঝোল আর ভাত রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমি যাও, ভিতরে যাও। আচ্ছা স্যার। আচ্ছা শোনো, হ্যাঁ স্যার, বলুন। একটু আগে কি কোনো কিছুর আওয়াজ শুনতে পেলে? লোকটা একটু চুপ করে থাকলো, তারপর গলা খাদে নামিয়ে বলল, হ্যাঁ স্যার, একটা ডাক আমার কানে তো এলো তখন, এক অদ্ভুত জন্তুর ডাক। ওটা শুনেই তো বেরিয়ে এলুম। এ অঞ্চলে বাঘ বা ভাল্লুক আছে বলে তো শুনিনি, তাহলে ওই ডাকটা কিসের? না স্যার, ওটা বাঘ বা ভাল্লুকের ডাক না, অন্য কিছু একটা হবে। আমি সুন্দরবনের ছেলে, বাঘের ডাক আমি ভালো মতো চিনি। আর ভাল্লুক, ভাল্লুক তো ওরকম ডাকে না। ঠিকই বলেছ। আচ্ছা যাকগে, ছাড়ো এসব, কাল দেখা যাবে। আজ রাত হলো, যাও, চলে যাও। আর হ্যাঁ, রাতে কোনো রকম সমস্যা হলে কিন্তু ডাক দিও, কেমন? শ্রমিক লোকটা চলে গেল। প্রহ্লাদ আর বেশিক্ষণ দাঁড়ালো না, নিজের তাঁবুর দিকে হেঁটে সে যেতে যাচ্ছিল। এমন সময় তার মনে হলো তার পিছনের দিকের ওই ঝাউবনের সামনে কেউ একটা যেন এসে দাঁড়িয়েছে। সে পিছনে ফিরল, তারপর দেখল একটা বয়স্ক লোক, খালি গা, পরনে একটা ময়লা ধুতি। কিছু একটা বলবে বলে লোকটা যেন দাঁড়িয়েছিল, কিন্তু লোকটা কখন যে সেখানে এসে দাঁড়ালো সেটা কিন্তু প্রহ্লাদ টের পর্যন্ত পেল না। কে কে ওখানে? এই, কে রে? লোকটা শুধুই তার দিকে চেয়ে দাঁত বের করে হেসে গেল, কোনো উত্তর দিল না। পাগল নাকি? দূর, যত সব। এই, যাও যাও, এখান থেকে চলে যাও। এই বলে প্রহ্লাদ আর তার দিকে তাকালো না। পাগল লোক হয়তো, কথা বাড়িয়ে লাভ নেই। সে সোজা তাঁবুর ভিতরে গিয়ে ঢুকল। লোকটাকেও কিন্তু আর দেখা গেল না সেই জায়গায়। দূর থেকে আরও একবার সেই ডাকটা শোনা গেল। পরের দিন সন্ধে হতে না হতেই অচিন্ত্য সমাদ্দার সেখানে এসে হাজির হলো। দেখল সবাই বসে কিছু একটা নিয়ে যেন আলোচনা করছে। কাজকর্ম তেমন হয়নি সারাদিনে, দেখে তাই মনে হলো তার। কি হলো হে? এখানে কি আড্ডাখানা খুলে বসেছিস তোরা? কাজ হয়নি কেন? এর জবাব চাই আমার। প্রহ্লাদ উঠে তার সামনে গিয়ে দাঁড়ালো। এই তো আপনারই আসার অপেক্ষা করছিলাম। আর বলবেন না, একটা লোক আজ সারাদিন আমাদের জ্বালিয়ে ছেড়েছে। শ্রমিকদের কাজে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। শেষে আমি যখন ধমক দিলাম তখন কিছুক্ষণের জন্য লোকটা চলে গেল। তবে দুপুরের পর থেকে সে আবারও জ্বালাতে শুরু করলো। কখনো কোদাল নিয়ে পালায়, তো কখনো অন্য কিছু। এরম করতে করতে সব জিনিসপত্রই সে আমাদের চোখে ফাঁকি দিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ঝাউবনের দিকে। এবার আমরা ভেবে পাচ্ছি না কি করে কাজ করব। সে কি, এই সামান্য একটা ব্যাপারের জন্য কাজ বন্ধ করে দিলে তোমরা? আরে লোকটাকে ধরে ঘা কতক দিলেই তো মিটে যেত। তার এই কথা শুনে এবার শ্রমিকদের মধ্যে থেকে একজন উত্তেজিত হয়ে বলে উঠল, আরে বড়বাবু, কি বলছেন? ও মানুষ না, ও ও অপদেবতা। হ্যাঁ, আরে আপনি কি মনে করেছেন আমরা চুপচাপ বসে রং তামাশা দেখছিলাম? শুধু লোকটাকে আমরা তাড়া করেছিলাম। ঝাউবনে গিয়ে হঠাৎ করেই সে কোথায় যে উদাও হয়ে গেল বুঝতেই পারলুম না। প্রতিবারই সে আসে, একটা করে জিনিস নিয়ে দৌড়ে পালায় ওদিকে। যতক্ষণে ব্যাপারটা আমাদের চোখে পড়ে ততক্ষণে লোকটা প্রায় ওই ঝাউবনের কাছে পৌঁছে যায়। দৌড়ে আমরাও যখন ওদিকে যাই তখন আর কাউকেই দেখতে পাই না। এবার আপনি বলুন সাহেব, আমরা কি করব? চপ, আমাকে দেখে কি গাধা মনে হচ্ছে তোদের?
এসব কাজে ফাঁকি মারার ফন্দি। এই বানানো গল্প কথা আমি বিশ্বাস করে নেব, তোরা ভাবলি কি করে? এত সহজে তোরা কিন্তু অচিন্ত সমাদদারকে বোকা বানাতে পারবি না। না সমাদ্দার বাবু, এরা সত্যি কথাই বলছে। আমি নিজে লোকটাকে ধাওয়া করেছিলাম, কিন্তু কি জানি কিভাবে চোখে ধুলো দিয়ে সে ওই ঝাউবনের অন্ধকারে গিয়ে মিশে গেল, আর দেখাও গেল না তাকে। না না, এসব আমি বিশ্বাস করি না। এই নিশ্চয়ই গ্রামের লোকেরই ষড়যন্ত্র। বেটারা মহাবজ্জাত, সোজা কথায় কাজ হবে না, তাই এই ষড়যন্ত্র শুরু করেছে। আর আর একটা কথা, গতকাল রাতে কিন্তু আমি ওই লোকটাকে ওই যে ওইখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। প্রহ্লাদ আঙুলের ইশারায় সমাদ্দারবাবুকে সেই জায়গাটা দেখালো। ঠিক তখনই তারা লোকটাকে সেই জায়গায় আবারও দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটা এক দৃষ্টে তাদের দিকেই চেয়ে দাঁড়িয়ে রয়েছে পাথরের মূর্তির মতো। প্রহ্লাদের এবার গাটা কেমন যেন ছমছম করে উঠল। লোকটা কখন যে এসে দাঁড়ালো সে বুঝতেই পারল না। ওই যে ওই লোকটার কথাই বলছিলাম। তারা বেটা, আজ তোর একদিন কি আমার একদিন, বেটাকে আজ আচ্ছা করে মজা দেখাবো। এই বলে সমাদ্দারবাবু লোকটার দিকে এগিয়ে গেল। লোকটা কিন্তু নড়ল না, একভাবে দাঁড়িয়ে একটা অদ্ভুত হাসি হাসতে থাকলো। এই এই যে এই যে কি ভেবেছোটা কি? হ্যাঁ, কে তুমি? আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? আমি কিন্তু খুব একটা সুবিধার লোক নই। আমি কি করতে পারি তা তুমি জানো না। এবার ভালোই ভালোই জিনিসপত্রগুলো ফিরিয়ে দাও, না হলে ওই যে সোজা ওপরের টিকিট কেটে দেবো। তাই বুঝি? আপনি ভালো রসিকতা করতে পারেন মশাই। এই এই একদম বাজে কথা না, ঠিক আছে? এখন যেই জিনিসগুলো নিয়েছো সেগুলো ভালোই ভালোই আমাদের ফিরিয়ে দাও। যাও যাও, আমার কাছে বেশি সময় নেই, না হলে কিন্তু খুব খারাপ হবে, এই বলে দিলাম। বাবু, আমি এখানেই থাকি। আমার একটা ছোট্ট ঘর আছে, ওই যে ওই ওই জঙ্গলের মাঝে। ওখানে আপনাদের সব জিনিসগুলো রাখা আছে। আপনি নিজেই গিয়ে নিয়ে নিন না হয়। হ্যাঁ, আচ্ছা বেশ। এই এই প্রহ্লাদ, এই দুজনকে পাঠাও তো আমার সাথে। যন্ত্রপাতিগুলো গিয়ে নিয়ে আসতে হবে। কথা মতো প্রহ্লাদ শ্রমিকদের মধ্যে থেকে দুজনকে সমাদ্দারবাবুর সাথে যেতে বলল। সমাদ্দারবাবু আর দুজন শ্রমিক মিলে লোকটাকে অনুসরণ করে চলল জঙ্গলের পথে। কিন্তু প্রহ্লাদের মনে একটা খটকা লাগলো। হঠাৎ করে লোকটা এত সহজে জিনিসগুলো ফেরত দিতে রাজি হলো কি করে? কি এমন জাদু করলো সমাদ্দারবাবু? ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগলো তার। বড়ই অদ্ভুত ব্যাপার দেখছি। সারাদিন লোকটা আমাদের হাড় জ্বালালো, আর সমাদ্দারবাবু একবার বলা মাত্রই লোকটা এক কথায় রাজি হয়ে গেল। ওদিকে তিনজন ওই লোকটার সাথে জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায় এসে দাঁড়ালো। সামনে একটা ছোট্ট কাঠের তৈরি কুঁড়ে ঘর, তার ঠিক সামনেই যন্ত্রপাতিগুলো পড়ে থাকতে দেখল সমাদ্দারবাবু। এই যে নাও, গিয়ে নিয়ে নাও। তোমাদের সব জিনিস এইখানেই এখানেই আছে। সমাদ্দারবাবুর ইশারা করা মাত্রই শ্রমিক দুজন গিয়ে সব জিনিস গুছিয়ে নিয়ে ফিরে এসে দাঁড়ালো আবার। হ্যাঁ বেশ। এই যে বুড়ো, শেষবারের মতো সাবধান করে যাচ্ছে। ফের যদি কাজে বাধা দেবার চেষ্টা করেছ, তাহলে তোমাকে তোমার এই ঘরের মধ্যে ভরে জ্যান্ত
কথাটা যেন মাথায় থাকে। অচিন্ত সমাদ্দারের সাথে পাঙ্গা নয়, কেমন? হাহ। এই চল। থামো। এই 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 আবার কি হলো? হ্যাঁ, আমি জিনিস ফিরিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু যেতে তো বলিনি। তাহলে তোমরা যাচ্ছ কোথায়? আচ্ছা, এ, কে রে? কে তুই? কি এই এলাকার বাপ নাকি? তোর কথা মতো যেতে আসতে হবে? কিছু দিলে যে কিছু নিতেও হয়। ওহো, এই ব্যাপার। দাদু, তুমিও বাকি সবার মতোই ঘুষবাজ দেখছি। এই যে, নাও নাও, খুশি থাকো এতেই। বলেই কটা নোট বের করে সমাদ্দারবাবু তার দিকে ছুঁড়ে দিল। বুড়ো সেগুলো তুলেও পর্যন্ত দেখল না, ঠায় একভাবে সমাদ্দারবাবুর দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? দিলাম তো, এর থেকে বেশি আর দিতে পারবো না। তার মুখের কথাটা শেষ পর্যন্ত হলো না, তার আগেই সে ভয়েতে ক্যাঁক করে উঠল। একটা লম্বা হাত তাকে খুব জোরে চেপে ধরেছে। শ্রমিক দুজন ভয়েতে সব কিছু ফেলে রেখেই সেখান থেকে পালালো কোনো রকমে। ঠিকই বলেছিস রে, আমি এই জায়গার বাপ, আর আমার এই জায়গার যে ক্ষতি করার চেষ্টা করবে তাকেই আমি শেষ করে ফেলবো। সমাদ্দারবাবু ধোঁয়া ধোঁয়া চোখে দেখল বুড়োর সেই ভয়াল মুখ। দেখেই তার হৃৎপিণ্ডটা যেন গলা দিয়ে উঠে এলো। ওদিকে শ্রমিক দুজন হাঁপাতে হাঁপাতে প্রহ্লাদের কাছে গিয়ে সব কথা বলল। সব শুনে প্রহ্লাদের এক মুহূর্তের জন্য যেন বিশ্বাসই হলো না এসব। কি বলছো কি তোমরা? এই তোমরা ঠিক দেখেছো? হ্যাঁ বাবু, আপনি আপনি নিজের চোখেই দেখবেন। এখন 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 তাড়াতাড়ি চলেন, না হলে সমাদ্দারবাবুকে আর বাঁচানো যাবে না। প্রহ্লাদ আরও কজনকে সঙ্গে নিয়ে হাতে আলো নিয়ে চলল সেই ঘন ঝাউবনের দিকে। অবশেষে হেঁটে যখন তারা সেই জায়গায় এসে দাঁড়ালো তখন অনেক দেরি হয়ে গেছে। সমাদ্দারবাবুর অচেতন দেহটা চোখ উল্টে পড়ে আছে সামনে, কিন্তু আশপাশে না আছে কোনো কাঠের কুঁড়ে ঘর আর না কোনো বুড়ো লোক, শুধুই অন্ধকার আর বড় বড় ঝাউ গাছ। এ কি, আশপাশে তো কাউকেই দেখছি না। তোমরা যে বললে ওই বুড়ো লোকটাই নাকি এইসব ঘটাচ্ছিল, কই তাকেও তো দেখছি না। বাবু বিশ্বাস করেন, আমরা নিজের চোখে লোকটারে দেখেছিলাম। লম্বা লম্বা হাত দিয়ে বাবুর বুকটা চেপে ধরেছিল, আর আর ওর মুখটাও অস্বাভাবিক রকম দেখতে লাগছিল। আর আর এইখানেই একটা কাঠের কুঁড়ে ঘরও ছিল, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কিন্তু এখন তো কোথাও কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সামনের একটা লম্বা ঝাউ গাছের গুড়িতে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখলো সবাই। ভয়ানক জলজলে তার চোখ দুটো দেখে সবারই হাত পা ঠান্ডা হয়ে গেল। লোকটা অদ্ভুতভাবে গাছের গুড়িতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ওটা ওটা কি? ভয়ের চোটে প্রহ্লাদের হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। সে এবার ভালো করে দেখে বুঝল ওটা সেই বুড়ো লোকটা, কিন্তু তার একই রূপ হয়েছে। ইনি কি তাহলে সেই দেবতা? আমি যুগ যুগ ধরে এই জঙ্গল, নদী, নালা, খাল, বিল পাহাড়া দিয়ে আসছি। এ আমার বাসস্থান, আমার কোনো পরিচয় নেই।
আকাশে বাতাসে মিশে থাকি আমি, আর যে এই জলা জঙ্গলের ক্ষতি করার চেষ্টা করে আমি তাকে শাস্তি দিই, যেমন ওকে দিয়েছি। অনেক ক্ষতি করেছিস তোরা, তবে আর না, চলে যা, চলে যা এখান থেকে, নাহলে নাহলে তোদের একটা কেউ আস্ত রাখবো না। এই বলে সেই মূর্তি আকাশ বাতাস কাঁপিয়ে এক ভয়ানক অট্টহাসি শুরু করলো। শ্রমিকদের মধ্যে সবাই সেই জায়গা ছেড়ে পালালেও প্রহ্লাদ আর পালাতে পারল না। ওই মূর্তিকে দেখে তার পা দুটো থরথরিয়ে কাঁপতে শুরু করলো। ভয়েতে জ্ঞান হারিয়ে সে মাটিতে পড়ে গেল। আকাশটা তখন লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে। রাতের অন্ধকার কেটে এবার ভোর হচ্ছে আস্তে আস্তে। পাখিদের কিচিরমিচির শুনে প্রহ্লাদের এবার জ্ঞান ফিরল। সে দেখল তার লণ্ঠনটা পড়ে আছে, আলো প্রায় নিভু নিভু সেটার। হঠাৎ গ্রামের কজন এসে দাঁড়ালো তার পাশে। শ্রমিকদের মধ্যেও দু একজন তাদের মাঝে উপস্থিত ছিল। তারাই গ্রামের লোকজনকে খবর দেয় গতকাল রাতে। আপনাদের বারবার সেদিন সাবধান করেছিলাম, কিন্তু কিন্তু আপনারা আমাদের কোনো কথাই শোনেননি। উনি হচ্ছেন এই জঙ্গলের প্রেত। এই প্রকৃতির বিরুদ্ধে যারাই যায় তাদেরকেই ওই প্রেত দেখা দেয়। আপনার কপাল ভালো, ও আপনাকে প্রাণে মারেনি। যান, আপনারা আজই এখান থেকে চলে যান। দয়া করে আর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনারা। প্রহ্লাদের মুখে বলার মতো কোনো কথাই নেই। সে যে ওই প্রেতের হাত থেকে বেঁচে গেছে, এটাই তার কাছে খুব বড় ব্যাপার। জীবনে এমন কোনো অভিজ্ঞতার শিকার হতে হবে সে কোনোদিনও আশা করেনি। চারিদিকে দৃশ্য দেখে আবারও তার মনে বারবার এই কথাই চলতে থাকলো, এই প্রকৃতি হচ্ছে এক উপহার, ভগবানের এক অপরূপ সৃষ্টি। তাই এই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করার অধিকার মানুষের নেই। আমাদের কর্তব্য এই প্রকৃতির সম্মান করা, সেটাকে বাঁচিয়ে রাখা। এসবই ভাবছিল সে মনে মনে। হঠাৎ একটা পাতা কোথা থেকে উড়ে এসে তার কাঁধে পড়ল। হয়তো এটা কোনো সংকেত। তার মনের কথাটা হয়তো সেই দেবতা শুনতে পেয়েছেন। প্রহ্লাদ এবার ঠিক করল যে আজই সবাইকে নিয়ে সে এখান থেকে চলে যাবে, আর যা ক্ষতি হয়েছে পারলে সেগুলো পূরণ করার চেষ্টা করবে। তাতে যদি সেই দেবতা তাকে ক্ষমা করে দেয়। তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ